আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে এমন একটি ছেলেকে দেখাবো যে চরমনাইয়ের নাম শুনলে যার মধ্যে ঘৃণা জন্ম হতো। তো আমাদের নাজমুল ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে এবার তাকে চরমনাই অগ্রহায়ণের মাহফিলে নেওয়া হয়েছে। আমরা তার মতামত শুনবো। যখন সে গিয়েছিল চরমনাই মাহফিলে, তার পরনে কিন্তু এরকম সুন্নতি লেবাস ছিল না, ইভেন আমিও দেখি নাই। তো এখন আসার পথে আবার দেখতেছি সুন্নতি লেবাস, এই জন্য আমি ওকে নিয়ে আসলাম ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নাম কি? মোহাম্মদ হাসিবুর রহমান। আচ্ছা হাসিব ভাই, আপনি তো চরমনাই ঘৃণা করতেন, তো হঠাৎ চরমনাই যাওয়ার উদ্দেশ্য কি? আল্লাহর সাথে দেখা করতে গেছি। আপনি তো অলি বিশ্বাস করেন না, আবার দেখা করতে গেছেন কেন? মাওলার মহাব্বত ভিতরে নিয়ে। আচ্ছা, ওখানে গেলে কি কি দেখলেন আপনি? ওই জায়গায় যা পাইলাম, দুনিয়া কিছুই না, আখেরাত সব কিছু। কি কি পাইছেন যদি একটু বলতেন সংক্ষিপ্ত। জিকিরের ভিতরে এত মহাব্বত, জিকিরের ভিতরে যদি জিকির গান আপনার মনে করেন না, জিকির করে মনে করেন আল্লাহর মহাব্বত পাবো, রাসূলের সুন্নত তরিকায় চলতে পারবেন। ও আচ্ছা, আপনি জিকিরের মধ্যে আর কি কি পাইছেন? আপনি তো শার্ট প্যান্ট পরতেন, এখন দেখলাম যে ময়দানে থেকে প্রার পথে আপনার গায়ে সুন্নতি লেবাস। তো এই সুন্নতি পোশাক আবার কয়দিন থাকবে? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আপনারা সবাই হাসিব ভাইয়ের জন্য দোয়া করবেন। যার পূর্বে ছিল চরমনাই ঘৃণা দিয়ে, যে মানুষটি শার্ট প্যান্ট পরে অগ্রহায়ণের মাহফিলে গিয়েছিল, আজকে সে সুন্নতি জেন্দিগি নিয়ে সুন্নতি পোশাক পরিধান করে তার আম্মাকেও একটু আগে কল দিয়েছিল, আমি দেখেছি। তো আসলে নাজমুল ভাই, আপনার কেমন অনুভূতি যে একটা ছেলেকে নিয়ে গেছেন, তার পরিবর্তন? আলহামদুলিল্লাহ, সে বলছে যে আমি সুন্নত অনুযায়ী চলবো মৃত্যুর আগ পর্যন্ত। আপনার কেমন অনুভূতি? আসলে আলহামদুলিল্লাহ, যা কিছু দেখলাম আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করছেন, এবং তার যে আবেগ, তার যে ভালোবাসা, তার যে ইসলামের প্রতি এত দরদ আসলে কখনো বুঝি নাই। তো এখন হয়তো আল্লাহ তাআলা চরমনাই মাহফিলে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সে মাহফিল শুনে সে খুব আবেগ, সে ধরে রাখতে পারে না, খুব কান্নাকাটি মাওলার কাছে যে আমি কেন আরও আগে এই মাহফিল আসি নাই। খুব আফসোস করছে যে আমি যদি আরও আগে আসতাম হয়তো বা গুনাহ থেকে বাঁচতাম, হয়তো বা জিকির আজকে আরও বেশি করতাম। তো সে আমাদের কাছে দোয়া চাইছে, সবার কাছে দোয়া চাইছে, আল্লাহ তাআলা যেন তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই সুন্নতের উপর অটল থাকতে পারে, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আরও সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আপনারা জানেন চরমনাই ময়দান একটি আধ্যাত্মিকতার রাজধানী, যেখানে গেলে খারাপ মানুষেরাও ভালো মানুষে পরিণত হয়। সেই ময়দানটাই কিন্তু আমাদের হাসিব ভাই গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে কবুল করেছে। আমরা সবাই হাসিব ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।